বাতাসে দোল খাচ্ছে কচি লিচু, পাতার ফাঁকে উকি দিচ্ছে সোনালি মুকুল। মৌমাছিদের গুঞ্জন আর মুকুলের গন্ধে চারপাশ যেন এক স্বপ্নপুরী। মুকুলের এমন দৃশ্য আশা জাগাচ্ছে কৃষকদের মনে। বলছি লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার কথা। এবার লিচুর গাছগুলোতে প্রচুর মুকুলের দেখা মিলেছে, পাশাপাশি আম গাছেও মুকুলের ব্যাপক সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আম লিচুর ফলন ভালো পাবেন তারা। এই জন্য গাছগুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। যেদিকে চোখ যায় শুধু সোনালি আর হলুদাভ মুকুলের সমারোহ। কচি সবুজ পাতার কোল ঘেঁষে বেরিয়ে আসা এই মুকুলগুলো যেন কেবল ফুল নয়, কৃষকের চোখে আগামীর রঙিন স্বপ্ন। দীর্ঘ প্রতীক্ষার পর গাছে এমন মুকুলের খেলা দেখে আনন্দ আর প্রশান্তির দোলা লেগেছে চাষিদের মনে। গেল বছরে আশানুরূপ ফল না হওয়ায় যে বিষাদ দানা বেঁধেছিল কৃষকের মনে, এবার সেই ক্ষতে প্রলেপ দিচ্ছে এই অফুরন্ত মুকুল। বুক ভরা আশা নিয়ে তারা ভাবছেন প্রকৃতি এবার অকৃপণ হাতে বিলিয়ে দেবে তার সম্পদ। যদি আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকে তবে এবার ঘরে উঠবে রেকর্ড পরিমাণ আম ও লিচু। এবার নিচু আম মুকুল খুব প্রচুর আকারে আছে। এবার গাছ ভর্তি নিচু মুকুল, খুব ভালো ফসল দিবে। আম গাছে এখন সার বিষ বেড করা হচ্ছে, সার বিষ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, এ সমস্ত গুলো লিভার লাগেছে। ঝড় বৃষ্টি হবেই তো, তারপরেও খুব ভালো ফলন হবে। প্রচুর মুকুল, ফলনও খুব, মানে 2-4 বছর ভিত্তি এরকম মুকুল নাই। এত মুকুল, আম লিচুর একই অবস্থা। এবার সেই ভালো ফলন। এখন ঝড় বৃষ্টি হলে কিছু করার না, মুকুল তো দেখা যাচ্ছে খুব ভালো, মানে 2-4 বছর এত মুকুল হয় না। আশা খুব ভালো ফলন। যে গাছে দেখা যাচ্ছে 15,000 ধরবে, সে গাছের 20,000 হতে পারে। হবে তো ভালো। তো এখন যে আমরা বিষটা বা কীটনাশক আর সার এগুলি তো আমরা ঠিক মতো পাই না। ডিলারের কাছে গেলে পরে নকল জিনিস আসে, কোনদিন দেয়, ওটা কাজ করে না। সপ্তাহে 2বার বিষ দিলেও কাজ হয় না। তবে গাছের পরিচর্যা করতে গিয়ে সার সংকট আর ভেজাল কীটনাশকের অভিযোগ জানালেন চাষিরা। তারা জানিয়েছেন সার কীটনাশক সরবরাহ ঠিক থাকলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আম লিচুর মুকুল অনেক ফলন হবে, এরকম এখন আল্লাহ যদি বৃষ্টি বাদল না দেয় তাহলে মানুষের হাতে কিছু টাকা পয়সা আসবে। এবার অনেক অনেক মুকুল আছে। এখন হচ্ছে এই যে লিচু বাগানে পরিচর্যা করছি, বিট মিট বাঁধতেছি, ডিপটি কলের পানি আসবে, এই জন্য এগুলো বাদাবাদি ই করতেছি। গত বছরের তুলনায় এবছর মুকুল অনেক বেশি, আম লিচু দুটার মুকুলেই বেশি। সেই হিসাবে আছে ফলনও বেশি হবে। আশা করা যায় সার বিষের দাম যদি একটু কম হতো তাহলে অনেক ভালো হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে কারিগরি পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবেন। পাবনা জেলায় লিচু এবং আম বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল দেখা যাচ্ছে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায়, এবং আমরা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদেরকে আমরা কারিগরি পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, যার কারণে এখন পর্যন্ত যে মুকুল সহ যে সার্বিক অবস্থা দেখা যাচ্ছে সন্তোষজনক। আমরা আশা রাখছি যদি আবহাওয়া অনুকূলে থাকে কৃষকরা তাদের সেই কাঙ্ক্ষিত ফসল তথা ফলনটা পাবে। তাদের তথ্যমতে পাবনায় এবছর 2,751 হেক্টর জমিতে আম আবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা 38,000 মেট্রিক টন, আর 4,624 হেক্টর জমিতে লিচু আবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা 36,000 মেট্রিক টন। সব বাধা পেরিয়ে পাবনার লিচু আর আমের সুবাস ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই যেন প্রত্যাশা সকলের।